ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কুরবানি আল্লাহ কি করেন? কবুল করেন। তো মুত্তাকি বানানোর জন্য কুরবানির আগে আমাদের কিছু কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছে। কোরআন শরীফে সূরা হজে কুরবানির কথা আছে, কোরআন শরীফে কুরবানির কথা আছে সূরা মায়েদাতে, কোরআন শরীফে কুরবানির কথা, এই যে কুরবানির যে 10টা দিন এই কথা আছে সূরা ফাজর 30 পারা। আল্লাহ বলেছেন আল ফাজরে ওয়া লায়ালিন আশরে, আল্লাহ কসম করছেন ফজর নামাজের, কুরবানির দিনের ফজরের কসম আল্লাহ করেছেন। ওয়া লায়ালিন আশর, আল্লাহ কসম করেছেন আরো 10 রাতের কসম করেছেন। এই 10 রাত কোনটা? এই 10 রাত হলো জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানির দিন পর্যন্ত এই যে 10টা রাত হলো আল্লাহ কসম করে বলেছে। যে আল্লাহ যে রাতগুলোর কসম করেন, আল্লাহ যে দিনের কসম করেন, এটা গুরুত্বপূর্ণ না? আল্লাহ যার, আমরা বলি আল্লাহর কসম, আর আল্লাহ বলেন কুরবানির দিনের ফজরের কসম। আর এই যে কুরবানির আগের যে 10 রাত, এই 10 রাতের কি কসম। এই জন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির আগের যে 10টা রাত আছে, এই 10টা রাত এক একটা রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ। এক একটা রাত ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, 1000 রাত ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমাদের দান করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত 1000 রাতের সমান। আর কুরবানির আগের যেই 9 দিন আছে, কুরবানির দিন সহ কি 10 দিন, এই প্রত্যেকটা দিন 1000 দিনের সমান। 1000 দিন ইবাদত করলে যা হবে, এই এক একটা দিন ইবাদত করলে আল্লাহ কি করবেন? তাই করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানি পর্যন্ত এবং কুরবানি ঈদের পরে আরো 3 দিন, মোটে 13 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টা সুন্নতে মুআক্কাদা, আবশ্যকীয় সুন্নত করে দিয়েছেন, আর 3টা কাজ ওয়াজিব করে দিয়েছেন। কুরবানির ঈদের চাঁদ দেখা থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে এই 10 তারিখ পর্যন্ত 3টা কাজ হলো কি সুন্নত, আর 3টা কাজ হলো কি ওয়াজিব। এখন সুন্নত আর ওয়াজিব, কোন 3টা কাজ সুন্নত? 3টা কাজ সুন্নত হলো ঈদের চাঁদ দেখা থেকে শুরু করে জিলহজ মাসের 1 তারিখ থেকে এই 9 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন রোজা রাখা হলো সুন্নত। প্রত্যেকদিন রোজা রাখা কি? কারণ রোজা রাখলে মানুষ কি হয়? মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করে। যে কুরবানি যে দিবে তাকওয়া অর্জন করার জন্য এই তাকওয়ার পরীক্ষা হলো কি 10 দিন রোজা। এই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, রাসূল নিয়মিত রোজা রাখতেন এই 9 দিন রোজা রাখা। বিশেষ করে আরাফাত দিনের রোজা, আরাফাত দিনের রোজা গত 1 বছরের গুনাহের কাফারা, ভবিষ্যৎ 1 বছরের গুনাহের কাফারা। এটা 9 তারিখের রোজা। আর বাকি 1 থেকে 8 তারিখের রোজা, এই রোজা হলো প্রত্যেকটা রোজা 1000 দিন রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। আর এক একটা রোজা মানুষ থেকে 70 বছর জাহান্নামকে দূরে সরায়। সুবহানাল্লাহ। আর রোজা দ্বারা মানুষের অন্তরে তাকওয়া কি হয়? অর্জিত হয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন অন্তত পক্ষে এই যে 1 থেকে 9 তারিখ যেটা কিছু কিছু রোজা আমাদের কপালে কি জোটে, শুধু কুরবানি দিব আর কুরবানি খাবো এই জন্য আমাদের কি মানসিকতা না থাকে। অন্তত পক্ষে পারলে 9 দিন, না পারলে অন্তত পক্ষে আমার জন্য কিছু রোজা আমার কি থাকে সুন্নত। আর সুন্নত হলো প্রত্যেকটা রাত জেগে ইবাদত করা। জিলহজ মাসের 1 থেকে এই 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাতের কসম আল্লাহ কোরআনে করেছেন আল ফাজরে ওয়া লায়ালিন আশর, এই 10 রাত জেগে ইবাদত বندگی করা, তাহাজ্জুদের নামাজ পড়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, শুধু যে ঘুমাবো তা না, ইবাদত বندگی এই 10 রাতে কি করা। এই এক একটা রাতের ইবাদত 1000 রাত ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই হলো সুন্নত। আর সুন্নত কি? সুন্নত হলো জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে আমাদের হাত পায়ের নখ শরীরের কোনো পশম না কাটা। যারা এহরাম হাজী সাহেবরা আছেন তাদের কিন্তু শরীরের কোনো পশম নখ সহ কোনো কিছু কাটা শুরু সেখানে কি না, এহরাম অবস্থায় সবই কি আরাম। এহরাম হজ শেষ করার পরে তারা সব কাটা শুরু করবে, তার আগে না। হাজীদের সাদৃশ্য রক্ষার্থে, হাজীদের সাথে তাদের সাথে আমাদের যে একটা অনুকরণ রক্ষার্থে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানি দাতা হোক অথবা কুরবানি ওয়াজিব না হোক, কুরবানি আমি দিলেও যা না দিলেও কি প্রত্যেকের উচিত চাঁদ দেখার আগে যা আছে সব সেরে ফেলা। চাঁদ দেখা থেকে শুরু করে হাত পায়ের নখ শরীরের কোনো পশম কোনো কিছুই না কাটা। এখন কুরবানির পরে কাটা যাবে। যদি যার কুরবানি ওয়াজিব হয় নাই সে যদি কুরবানি ঈদের দিন তার এই
ঈদের নামাজের পরে এগুলো হাত পায়ে নখ কাটে, হইলে বসন কাটে, চুল কাটে, তাহলে কোরবানি দেওয়ার যে সব সেই সব সে পাবে। সুবহানাল্লাহ। আর যে কোরবানি দাতা তাকে তো আল্লাহ অনেক কিছুই দিবে, তার সাথে কোনো কি নাই ও তোকে তুলনা না, কারণ যে দিছে আর যে দেয় দুজন তো সমান না। এই জন্য এই কাজটাও কি রাসূলের সুন্নাত। আর জিলহজ মাসের 4 দেখা থেকে শুরু করে একবারে 13 তারিখ পর্যন্ত আমাদের জবানে হাজিরা যেরকম ওই যে যারা হজ ক্যাম্প থেকে যাওয়া শুরু করে তখন বলে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। তারা জোরে জোরেই পড়ে, জোরে পড়ে না, জোরে জোরেই পড়ে। ওই উহুদ পাহাড় দেখছে জোরে পড়া শুরু করছে, সাফা পাহাড় দেখছে জোরে পড়া শুরু করছে, মানে আরো এসকো বাড়ে, মানে আল্লাহর কোন নিদর্শন দেখলে আরো তাকবীর জোরে শুরু হয়। এটাই হলো নিয়ম। যারা হজে গেছেন তারা জানেন, যখনই কোনো নিদর্শন দেখে তখনই জোরে পড়া শুরু করে। কাবাগত দেখছে জোরে পড়া শুরু, আল্লাহর মহব্বতে আরো কি আওয়াজ তখন বেড়ে যায়। যেরকম ওই যে ক্রিকেট খেলায় গোল হলে যেরকম মানে হুশ থাকে না, কয় লাভ দিছে কোনো হুশ নাই, তো এরকম। তো অনুরূপ ভাবে আমরা যারা যাদের কপালে হজ জোটে নাই বা যারা জীবনে হজ করে আসছি, এখন প্রতি বছর তো সামর্থ্য থাকলে একবার হজে গেলে যা হবে, সারা বছর মসজিদে গেলে তা হবে। এখন যারা আমরা এলাকায় আছি তাদের এই যে কোরবানির 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত আমাদেরকে একটা তাকবীর আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ বলছে আল্লাহ তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। যাদের তোমাদেরকে আল্লাহ যেভাবে তাকবীর বলতে বলেছেন তোমরা সেভাবে তাকবীর বলবা। যারা এভাবে তাকবীর বলে তারা হলো সৎকর্মশীল মুহসিন বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হবে কি আমাদের খাইতে, বসতে, শুইতে, চলতে, হাটে, বাজারে সব সময় আমরা বলবো কি জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দুইজন সাহাবী আবু হুরায়রা, তো সবাই চিনেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, দুইজন সাহাবী। এরা কি করতো, দুই বন্ধু। একথা টাকা পয়সা কিছু ছিল না, হাট বাজারে কোনো কাজ ছিল না। আবু হুরায়রা থাকতো ওই যে মসজিদের পাশে বাড়িতে থাকতো। আব্দুল্লাহ ইবনে ওমর এরা দুনিয়া বিমুখ সাহাবী ছিলেন। এদের কাজ ছিল এরা কি করতো, দুই ভাই হাট বাজারে কোনো কাজ না, জিলহজ মাসের চাঁদ দেখলে দুই ভাই কি করতো, ওরা ওই দুই ভাই গলাগলি করে বাজারে যেত। আর বাজারে যাইতো তারা, এই যে বাজারে যাওয়া আসা, বাজারে থাকা, তারা বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যাতে করে মানুষ তাদেরটা শুনে মানুষও কি করে তাকবীর দেয়। এখন আমি বললাম আল্লাহু আকবার, যদি আমার কথা শুনে আরেকজন বললো আল্লাহু আকবার, তাহলে সে বলছে, আমি বললে যে সওয়াব, সে বলার কারণে আমিও সেই সওয়াবটা আমি কি পাইলাম। আমি বললাম একবার, 100 লোকে বললে আমি 100 লোকের সওয়াবটা আমি কি পাইলাম। তো তারা এই আমলটা তারা করতেন, দুই সাহাবীর আমল। তারা বাজারে যায় তারা তাকবীর বলতেন। এই রাস্তার পাশে দেখবেন লেখা আছে সুবহানাল্লাহ, একজন যদি সুবহানাল্লাহ পড়ে এরকম কাগজে লেখা থাকে, তাহলে সে যে টাঙ্গালো সে সবটা পাবে না। কারণ আমি আল্লাহ জিকিরের কি হলাম, কারণ হলাম। আমি নিজে জিকির করব, আর আমার দেখা থেকে যদি যতজনে জিকির করবে ততজনের সব আমি কি আমার আমল নামে পাবো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। পাপের কাজে, সীমা লঙ্ঘন কাজে, বাড়াবাড়ির কাজে একে অপরকে সহযোগিতা করবা না। তো কাজেই আমি যেন আল্লাহ জিকিরের কারণ হই। আমি যদি জোরে জোরে জিকির করতে বলি সবাই কি করবে। তো এরকম অন্তত পক্ষে জিলহজের 1 তারিখ থেকে শুরু করে এই 13 তারিখ পর্যন্ত এই আমলটা বজায় রাখবেন। বিশেষ করে এই 9 তারিখ পর্যন্ত সুন্নাত। 9 তারিখ ফজর থেকে শুরু করে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ মহিলা সবার জন্য কম করে একবার করে উচ্চ স্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা বলা ওয়াজিব। এটা বলা কি ওয়াজিব। কারণ 10 তারিখ থেকে 10, 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা কি হারাম। এই 4 দিন রোজা রাখা, কেউ যদি নিয়ত করে সারা বছর রোজা রাখবে তাও এই 4 দিন রোজা রাখা কি হারাম। আর রোজা 1 দিন রোজা রাখা কি হারাম। তো রোজার ঈদে আমাদের কি ছিল, তাকবীর ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আর এই জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে এবং তার পরের এই 3 দিন, এই 4 দিন রোজা রাখা কি হারাম।
এই 4 দিনে আমাদের কি আছে? তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর দিলে কিসের সওয়াব পাবো? ওই রোজা রাখার সওয়াব পাবো। এইজন্য বিশেষ কিছু অফার আছে, আইয়ামুত তাশরিক, আইয়াম আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। এই দিনগুলো হলো খাওয়া, পান করা আর আল্লাহ জিকিরের জন্য নির্ধারিত দিবস। রোজা নাই, অন্য কোনো কাম কাজ নাই, উপাস থাকা না, খাবে আর বন্ধে আল্লাহ কি করবে? জিকির করবে। কাজে এই 3 দিন এটা কি ওয়াজিব। আর ওয়াজিব হলো যার উপরে যার সামর্থ্য আছে কুরবানি দেওয়া, তার উপরে কি ওয়াজিব। এখন আমাদের সামর্থ্য কার আছে কার নাই দেখেন। যদি একটা মহিলার 1 ভরি স্বর্ণালঙ্কার থাকে, 1 ভরি স্বর্ণালঙ্কার থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। 1 ভরি স্বর্ণ, আপনি পুরুষ সময় অভাবে আছে, কোনো সমস্যা নেই, আপনি অভাবে আছেন, আপনার ঋণ আছে, সবকিছু আছে, কিন্তু মহিলার কি আছে? স্বর্ণালঙ্কার আছে, তাহলে মহিলাকে কুরবানি দিতে হবে। আর আমরা এখন দেনা করেছিল, আমাদের অভাব হলো অসীম, পাকা ঘর বানায়, নানান প্রজেক্ট, ছেলে বিদেশ পাঠাইছি, আমাদের এরকম অভাব। এই জাতীয় অভাবে কোরবানি কি হয় না? রহিত হয় না। দুনিয়ার সব দেনা করে চলে, কিন্তু কোরবানি আসলে বলে যে আমার সমস্যা আছে। কোরবানি একটা গরু আমরা যদি 10,000 টাকাও কিনেন, 20,000 টাকাও কিনেন, 2 বছর হইলেই তো হবে। 30,000 টাকা কিনলেও আপনার কি 7 ভাগে দেওয়া যায়, 20 কিনলেও 7 ভাগে দেওয়া যায়। এর সুবিধা দুনিয়া কি আছে? যাদের কোরবানি ওয়াজিব এরা দিতে হবে, এখানে কোনো কি নাই, ছাড় নাই। রাসূল বলেন যে কোরবানি ওয়াজিব, কোরবানি দিন না, সেটা আমার ইতিহাসে কি না আসে। আর 3 নাম্বার ওয়াজিব, যে আমাদের প্রথম ওয়াজিব হলো তাকবীর দেওয়া। জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত। আর 2 নাম্বার ওয়াজিব হলো ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদের দিন আমাদের কি পড়া। আর 3 নাম্বার ওয়াজিব হলো কোরবানি দেওয়া। এই 3টা কাজ হলো ওয়াজিব, আর বাকি আগের 3টা কাজ হলো কি সুন্নত। আর কোরবানির গোশত নিজে খাওয়া, আত্মীয়স্বজনকে খাওয়ানো, আর যারা বন্ধু বান্ধব আছেন তাদেরকে খাওয়ানো, এটা হলো আল্লাহর নির্দেশ। ফরজ না, ওয়াজিব না, এটাকে সুন্নত বলা যায়। এই জন্য এটা আল্লাহর নির্দেশ। তো যাই হোক, আমরা তো প্রতি বছর আমরা এখানে আমাদের